একদিকে বাংলাদেশের বিরোধিতা, অন্যদিকে বাংলাদেশের পণ্য ব্যবহার। প্রতিবেশী ভারত যেন দুমুখ সাপের মতো। প্রকাশ্যে নিজ দেশের জনগণকে দেখাচ্ছে আমরা বাংলাদেশ বিরোধী, আবার নিজেদের প্রয়োজনে বাংলাদেশের পণ্য ব্যবহার করতেও ভুলছে না। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের ভরসা এখন বাংলাদেশি পণ্য। বিস্কুট, চানাচুর, সাবান, তেল থেকে পোশাক আশাকের মধ্যে লুঙ্গি, পাঞ্জাবির চাহিদা ব্যাপক। বিশেষ করে ঈদুল আজহার আগে ও পরে এসব প্রয়োজনীয় সামগ্রী বেজায় চলছে কলকাতার নিউ মার্কেট, পার্ক সার্কাস, সোনারপুর, তপসিয়া, ফুলবাগান এলাকায়। এছাড়া মুর্শিদাবাদ ও মালদা সীমান্ত এলাকার একটি বড় অংশ জুড়ে বাংলাদেশি জিনিসের চাহিদা ব্যাপক। দুই দেশের প্রতিকূল পরিস্থিতিতেও গোপন পথে ঠিকই চলে আসছে পণ্য সামগ্রী। এ ব্যাপারে পশ্চিমবঙ্গের ক্রেতারা জানান, বাংলাদেশের বেশ কিছু জিনিস আছে যেগুলো বৈধ পথেই এ দেশে আসে, তবে সেগুলোর মানও যথেষ্ট ভালো। সেজন্যই তা এখানকার বাঙালির মন জয় করতে পেরেছে। তবে চোরাই পথে যদি কিছু আসে, তার দায় সীমান্তরক্ষী বাহিনীর। বনগাঁ সীমান্ত থেকে শুরু করে মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন মুকুন্দপুর, পাটুলি, কসবার মুদি দোকানে, ছোট ছোট গ্রেসারি মার্টে বাংলাদেশের প্রাণ লিচি, চানাচুর, বিস্কুটের ব্যাপক চাহিদা। দোকানিরা জানাচ্ছেন, ক্রেতারা যে ধর্মেরই হোক, প্রথমে এসে এগুলোই খোঁজ করেন। কূটনৈতিক ক্ষেত্রে কত কি হচ্ছে, তেমনি ভেতরে ভেতরে এই বাজারও চালু আছে। নিউ মার্কেটে বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের সংখ্যা কমেছে, কিন্তু পণ্যের ঘাটতি হয়নি। বিশেষ করে বাংলাদেশি লুঙ্গির ব্যাপক স্টক এখনও রয়েছে বড়বাজার, আলিমুদ্দিন স্ট্রিট, লেনিন সরণির দোকানগুলোই। স্থানীয় নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের মতে, এসব মালপত্র সব যে চোরাই পথে আসছে তা নয়, বৈধভাবেও আসছে। চাহিদা থাকলে পুলিশ তা রুখতে পারছে না। মানুষের রুচিকে নিয়ন্ত্রণ করা যায় না। মুর্শিদাবাদের লালগোলা ও জঙ্গলি সীমান্তে বাংলাদেশের জিনিসের রমরমা বাজার। কেয়া সাবান, মেরিল, পেট্রোলিয়াম জেলি থেকে শুরু করে লুঙ্গির পসরা দেখা যায় যে কোনো বড় দোকানেই। জলঙ্গির স্থানীয় বাসিন্দারা জানান, লুঙ্গিগুলো খুব নরম হয়, পরেও আরাম। কট্টরপন্থী হিন্দুত্ববাদী দল বিজেপি এসব নিয়ে ঝামেলা করছে, কিন্তু মানুষ ওসবের মধ্যে নেই। সেই কবে থেকে তারা কেয়া সাবান ব্যবহার করে আসছে, এর সুগন্ধি তাদের পাগল করে তোলে। তাই যত যাই হোক, তারা ওই সাবানই ব্যবহার করে। এভাবেই দুই বাংলা পণ্যের মধ্য দিয়ে পরস্পরকে জড়িয়ে রেখেছে। সোশ্যাল মিডিয়ায় ট্রল, বিদ্বেষ সবই সমানে করে যাচ্ছে একটি শ্রেণী, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে এসে ঠিকই বাংলাদেশি জিনিসের দিকে হাত বাড়াতে হচ্ছে, কারণ সেসব অনেক কম দামে পাওয়া যায়, আর তা গুণগত দিক দিয়েও খুব ভালো। বিশ্লেষকদের মতে এর মধ্যে একটি সাইকোলজি লুকিয়ে রয়েছে। বাংলাদেশের প্রোডাক্টগুলোই বাংলা ভাষায় লেখা থাকে, এর ফলে দিল্লি, নয়ডা, গুজরাটের পণ্যের চেয়ে বাংলাদেশের পণ্যকে বেশি আপন মনে করে পশ্চিমবঙ্গের বড় অংশের বাঙালিরা। ওপার থেকে চলে আসা বাঙালরা এর মধ্য দিয়ে একটি নস্টালজিয়ার ছোঁয়াও পান। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয় ভারতকে। মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সে কারণে দীর্ঘদিন থেকে বাংলাদেশের পণ্য পশ্চিমবঙ্গে এতটা জনপ্রিয়। শুধু সাবান বা প্রসাধনী নয়, বাংলাদেশের আরও বেশ কিছু পণ্যের চাহিদা ভারতে ব্যাপক। প্রতি বছর দুর্গাপূজার সময়টায় বাংলাদেশ থেকে ভারতে টনে টনে ইলিশ যায়। কম দামে বাংলাদেশের ইলিশ পেয়ে ভারতীয় ব্যবসায়ীরা লাভবান হয়। ওপার বাংলার ভোক্তারাও পদ্মার ইলিশের স্বাদ নিতে মরিয়া থাকে। তবে শেখ হাসিনার পতনের পর সাময়িকভাবে ইলিশ রপ্তানিতে স্থবিরতা দেখা দেয়। এতে বিপাকে পড়েন ভারতীয় ভোক্তারা। ভারতের বিভিন্ন শপিং মলের মালিকরাও পড়েন বিপদে। বিশেষ করে কলকাতার অনেক ব্যবসায়ী বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের আমলে দুই দেশের অবাধ যাতায়াত ব্যবস্থার ফলে বাংলাদেশের ক্রেতারা শপিংয়ের জন্য সচরাচর ভারতকেই প্রাধান্য দিত। বাংলাদেশি ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকত কলকাতার বিভিন্ন শপিং মল, কিন্তু এখন সেখানে ভাটা পড়েছে। অতীতে বাংলাদেশের কয়েকটি বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনের সুযোগ পেত ভারত। ভারতকে এই সুযোগ করে দিতে বিভিন্ন সময় একাধিক চুক্তি করেছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের নতুন সরকার আগের সেসব চুক্তি নতুন করে ভাবনায় নিয়েছে। প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি ভারতে অবসর সময় কাটাতে যায়। শিলিগুড়ি থেকে স্বপ্নের কাশ্মীর, সবখানে বাংলাদেশিরা যান। বিপুল এই পর্যটকদের জন্য চাঙ্গা থাকে ভারতের হোটেল মোটেল ব্যবসা। দুই দেশের সম্পর্ক পরিবর্তনে এ ব্যবসায় ক্ষতি হয়েছে ভারতের, কিন্তু এরপরও নিজেদের প্রয়োজনে ভারতের পশ্চিমবঙ্গের মানুষরা বাংলাদেশের পণ্য খুঁজে নিচ্ছে।